হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে দুপুরের জন্য আমি রান্না করছি এখানে স্যুপ একর। এদেশে এটাকে স্যুপ একর বলে থাকে, গরুর লেজ দিয়ে। তো আমি প্রথমে এখানে সব মশলা দিয়ে দিয়েছি, শুধু দেইনি হলুদ আর মরিচের পাউডার। এটা ছাড়া কিন্তু মাংসতে যেই মশলাগুলো প্রয়োজন হয় সব মশলাই আমি এখানে দিয়ে দিয়েছি। এমনকি আদা রসুনের পেস্ট দেইনি, আস্ত আদা এরকম স্লাইস করে কেটে দিয়ে দিয়েছি। তো এটা যেহেতু সোপটা তো অবশ্যই সাদা হবে, কোনো কালার হবে না। তো আমি সব মশলা দিয়ে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি এটাকে একটু নেড়ে চেড়ে তারপর ঢেকে রাখবো 2-3 মিনিটের জন্য। আর অনেক আপু আর ভাইয়াদেরই কোশ্চেন ছিল, আমাদের কি লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ। তো সেই ব্যাপারে আমি একটু কথা বলবো যে আমাদের বিয়ের ব্যাপারে। তো আমি আগে আমার রান্নাটা শেষ করে নিচ্ছি, আর কিছু আপু আর ভাইয়াদের নাম বলবো আজকে। আসলে গতকালকে আমি যে ব্লগটা দিয়েছিলাম অনেক আপু আর ভাইয়ারাই কিন্তু রিকোয়েস্ট করে, তো ভাবছি আজকে কিছু নাম বলবো। তো এখন আমি দিয়ে দিচ্ছি আমার স্যুপের মধ্যে একটা লেবু নিয়েছি, আমি লেবুটাকে চিপে লেবু রসটাকে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিয়েছি বড় সাইজের 2টি টমেটো। এই টমেটোগুলো অবশ্য গলে যাবে। আর এই স্যুপটার মধ্যে আমি দিব লেবু পাতা, এমনকি তেঁতুল। আর দিয়ে দিচ্ছি 10-12টির মতো কাঁচামরিচ। একটু টক ঝাল মিষ্টি হবে, চিনি দিয়ে দিব পরিমাণ মতো। এই তো এখন আমি দিয়ে দিচ্ছি তেঁতুল। আমি এখানে তেঁতুল নিয়েছি অল্প পরিমাণে, তবে আমি টকটা একটু দেখে নেব যে কীরকম পরিমাণে লাগছে আমার। আর এই স্যুপটা কিন্তু এইভাবে খেতে খুবই মজা হয়, অনেক ভালো লাগে খেতে। খালি কিন্তু এই স্যুপটা খেতে অনেক মজা হয়। তো এখন আমার স্যুপটা ওইদিকে হচ্ছে, আর এখন আমি রাইস কুকারে ভাত বসিয়ে দিচ্ছি। আর অনেকেই কিন্তু আমাকে দেখতে চেয়েছো ক্যামেরার সামনে। আসলে আমার ক্যামেরার সামনে আর আসতে কেন যেন এত আনইজি লাগে, তাই আমি আসতে চাই না, আমার কাছে ভালো লাগে না। তো আমি আজকে একটু শ্যুট করেছি যে আমার ফেস দেখা যায় না অবশ্য, তো আমাকে দেখা যায়। তো যারা দেখতে চেয়েছিল অবশ্যই দেখে নেবে। তো আমি লাস্টে দেখিয়েছি, কিছু শ্যুট করেছি। তো এখন আমি চাউলটা ধুয়ে তারপর রাইস কুকারে ভাত বসিয়ে দেবো, আর ভাত বসিয়ে টুকিটাকি কাজগুলো সেরে নেব। আসলে আমাদের সংসারে কিন্তু অনেক কাজ, ফাঁকে ফাঁকে আমরা অনেক কাজ করে নিতে পারি, যেহেতু বাচ্চারা এখন স্কুলে। সংসারে কাজ গুছাতে কিন্তু আমাদের পুরো অনেক সময় লেগে যায়। তো এখন আমি রাইস কুকারে ভাত মেপে, ভাতের পানিটা মেপে তারপর বসিয়ে দিলাম রাইস কুকারে। রাইসটা আমি আগেই বসিয়ে দিই, কারণ আমি যখন রান্না করি অনেক সময় দেখা যায় আমার রাইস কুকারে ভাত বসাতে আমার একদমই মনে থাকে না। তাই আমি সবসময় কিচেনে যখন আসি রান্নার আগে কিন্তু আমি ভাত বসিয়ে দিই। তো এই তো আমার এখন স্যুপটাও হয়ে যাচ্ছে, ফুল বলক এসে যাবে এখনই। আমি আরেকটু নেড়ে চেড়ে দিচ্ছি, নেড়ে চেড়ে তারপর ঢেকে রাখবো। আর এই স্যুপটা কিন্তু খেতে অনেক মজা হয়, অনেক টেস্ট হয়। এটা গরু মাংস দিয়েও করা যায়, যে কোনো মাংস দিয়ে করা যায়, তবে গরু মাংসের স্যুপটা খেতেই সবচেয়ে বেশি ভালো লাগে। আমি অনেকবার খেয়েছি এদেশের রেস্টুরেন্টে, আমার কাছে ভালো লেগেছে। তো এখন থেকে আমিও কিছু কিছু লাইভ রেসিপি শিখে নিয়েছি, অনেক রেসিপি আমি করতে জানি। তো আমি ভাবছি আমার কুকিং ফ্যাশন এমের চ্যানেলে আমি রাইস ফ্রাই দিব, মালয়েশিয়া স্টাইলে ওরা যেভাবে রাইস ফ্রাইটা করে। এদেশে এটা গ্রামের রাইস ফ্রাই বলে আর কি, গ্রামের মানুষরা যেভাবে করে ওটা আমি শেয়ার করব আপনাদের সঙ্গে। তো এই তো আমার স্যুপটা এখন প্রায় হয়ে গিয়েছে। আমি অবশ্য গরু মাংসটাকে সিদ্ধ করে নিয়েছিলাম, হতে তেমন বেশি সময় লাগবে না, অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো এখন আমি হাতের টুকিটাকি কাজগুলো সেরে নিচ্ছি। রান্নাঘরটাকে ক্লিন করে নিয়েছি প্রথমে, এখন আমি প্লেট বাটিগুলো ধুয়ে নিচ্ছি। আর কিছু আপু আর ভাইয়াদের নাম আছে, সেই নামগুলো আমি আস্তে আস্তে বলে দেব। আসলে আমি লাস্টে বলতে চাচ্ছি কেন, আমার হাতে যে কাজগুলো থাকে আমি কাজের সম্বন্ধে কোনো কথাই বলতে পারতেছি না, সেই জন্য চাচ্ছি যে আমি লাস্টেই বলবো। লাস্টে আমি একটু সময় রেখেছি, যেহেতু আমাকে শ্যুট করেছি। শুধু আমার ফেস দেখা যায় না অবশ্য, আমার ফুল শরীরই দেখা যায়। তো অনেক আপু ভাইয়ারা দেখতে চেয়েছো, তাই তোমাদের সামনে একটু এসেছি। আশা করছি আজকের এই ব্লগটি তোমাদের ভালো লাগবে। আর তোমরা আমাকে অনেক সাপোর্ট করতেছো, আমার সাথে আছো, সব সময় আমার সাথে থাকতেছো, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া, আমার কাছে খুবই ভালো লাগে। আর আমি চেষ্টা করব সব সময় তোমাদের নামগুলো বলার জন্য। অনেক আপু ভাইয়ারাই শুনতে চেয়েছো, অনেক আপুর বেবিরাও কিন্তু অনেক পছন্দ করে আমার ব্লগগুলো, ওরা দেখে। তো এই কথাগুলো শুনতে আমার তখন কিন্তু খুবই ভালো লাগে। ছোট ছোট বেবিরাও কিন্তু আমাকে অনেক ভালোবাসে, এমনকি শালীনকে, অনেক বেবিরা শালীনকে ভাইয়া রাখে। এক আপু সবসময় টিভি দেখে, এমনকি ওনার বাচ্চা নিয়ে যখন বসে আমার ব্লগগুলো দেখে, তখন ওই ছোট বেবিটা নাকি শালীনকে দেখতে চায় যে আমি আমার ভাইয়াকে দেখবো, ভাইয়াকে না দেখে আমি ভাত খাবো না। ভাইয়াকে যখন দেখাবে, ভাইয়াকে যখন আমি দেখবো তখনই আমি ভাত খাবো।
তো ওই আপুর কমেন্টটা পড়ে আমার কাছে খুবই ভালো লাগছে। তো এই ছোট্ট সোনামণির জন্য অনেক অনেক দোয়া রইল আর অনেক আদর ভালোবাসা রইল। তো এই তো এখন আমার সোপটা হয়ে গিয়েছে, আমি একটা বাটিতে বেড়ে নিচ্ছি এখন। আর বাচ্চারা তো স্কুলে, ওরা বাসায় নেই। তো এখন আমি আর ওর আব্বু এই সোপটা খেয়ে নেব। আর শালীন যখন স্কুল থেকে আসবে তখন ওকে একটু শ্যুট করে নেব। আসলে অনেক আপু ভাইয়ারাই শালীনকে এত এত ভালোবাসে। আর শালীনের কথাও শুনতে চেয়েছ এক আপু, সবসময় এক ভাইয়া ওকে মামা বলে ডাকে। তো ওর কথা শুনতে চেয়েছে। আসলে আমি অনেকবার শ্যুট করতে চেষ্টা করেছি যে শালীন তুমি কথা বলো, আমি তোমাকে একটু ভিডিও করি। ও বলছে না আমি কথা বলবো না। যখন জানে যে আমি শ্যুট করি তখন কিন্তু ও কথা বলতে চায় না। তারপরও আমি চেষ্টা করব। তো এই তো আমি রান্নার ফাঁকে ফাঁকে টুকিটাকি কাজগুলো সেরে নিয়েছি। এখন সোপটা খেয়ে নিয়েছি আর লেবুর পানি। আমি প্রতিদিনই লেবুর পানিটা খেয়ে থাকি, হলুদ লেবুটা। আর এই তো শালীন এখন স্কুল থেকে এসেছে, এসে ও কিন্তু নিজে আজকে একা একা গোসল করেছে। সব পাউডার এখানে ফেলে রেখেছে, নিজে রেডি হয়েছে। আর ওর মাথাটা কিভাবে ও রেডি করেছে এই তো দেখেন, চুলগুলো কীরকম। নিজে থেকে ও এখন গোসল করে, এমনকি নিজে থেকে রেডি হয়। আমাকে ওকে ধরতেই দেয় না যে না তোমার আমাকে গোসল করে দিতে হবে না, আমি কিন্তু এখন থেকে সব কিছু করে নিতে পারি। তো ওর বাবা বিকাল থেকে বাহিরে গিয়েছিল বিকালের দিকে। তো ওখান থেকে আসার সময় ওর জন্য কিছু চকলেট বিস্কিট নিয়ে এসেছে। তো আমি অবশ্য ওগুলো দেখিনি। তো এগুলো সিঁড়ির উপরে বসে বসে খুলে নিচ্ছে আর দেখতেছে যে তো আমি একটু দূর থেকে শ্যুট করতেছি, ও কিন্তু বুঝতে পারতেছে না। তো আমি আস্তে আস্তে ওর কাছে যাচ্ছি যে তুমি কি করছো। তখন ও আমাকে দেখাচ্ছে যে এই যে দেখো বাবা বাহির থেকে আসার সময় আমার জন্য এগুলো নিয়ে এসেছে। তো আমি বললাম চকলেটগুলো তো নরম হয়ে যাচ্ছে, এগুলো ফ্রিজে রাখতে হবে। তো ও বললো আমি রাখবো, তোমাকে রাখতে হবে না। তো এখন ফ্রিজে চকলেটগুলো রেখে দিচ্ছে। আর এই তো ডয়েরি শুকনা খাবারগুলো রেখে দিচ্ছে। ও মাঝে মধ্যে আমাকে অনেক হেল্প করে, কাজ করতে চায়, আমার কাছে খুবই ভালো লাগে। আসলে বাচ্চাদের মাঝে মাঝে এরকম কাজ করতে দেওয়া উচিত আমাদের বাবা মায়ের, তাহলে কিন্তু ওরা শিখবে। আমরা যেহেতু বাইরের দেশে থাকি, ওদেরকে শেখানোর মতো তেমন কেউই নেই। তো আমাদের এখন রাত হয়ে গিয়েছে, প্রায় 9:30 বাজে। তো এখন ঘুমাবে, এই জন্য ও উপরে চলে গিয়েছে। এই তো ঘুমিয়ে পড়েছে। আর ঘুমানোর সময় ও সব সময় অনেক খেলনা নিয়ে ঘুমায়। এই তো অনেক কিছু নিয়ে ঘুমিয়েছে ও আজকে, দেখতেই পাচ্ছেন। আর শালীন আজকে দিনের বেলা ঘুম আসেনি, তাই রাতে একটু তাড়াতাড়ি ওকে শুয়ে দিয়েছি। এমনিতেও 11টার দিকে ঘুমায়, তো আজকে 9:30টার দিকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা। এখন আমরা যাচ্ছি শালীনের স্কুলে, ওর দাদা আপুর সাথে সবাইকে নিয়ে এখন স্কুলে যাচ্ছি। ওদেরকে স্কুলে দিয়ে আমি যাব একটু পার্কে হাঁটার জন্য। তো আর এই ফাঁকি বলে ফেলি যে আমাদের কি লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ। তো আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে। আমার হাজব্যান্ড তখন মালয়েশিয়াতে ছিল, ও যখন বাংলাদেশে গিয়েছে ও আমাকে একদিন দেখেছে, আজকে দেখেছে, তারপরের দিনই কিন্তু আমাদের বিয়ে। কোনো হাতে সময় ছিল না, কোনো অনুষ্ঠানও তেমন বেশি করা হয়নি। আজকে দেখেছে, কালকে বিয়ে হয়েছে, কারণ ও বাংলাদেশে তখন থাকবে মাত্র 15 দিনের মতো। ওর বিষাতে একটু প্রবলেম ছিল, তো ও 15 দিন থাকার মধ্যেই বিয়ে করে তারপর চলে আসে। তারপরের বছর কিন্তু আমাকে নিয়ে আসে মালয়েশিয়াতে। তাই তো অনেক আপুদেরই কোশ্চেন ছিল, ওরা জানতে চেয়েছে যে আমাদের কি লাভ ম্যারেজ কিনা। আমাদের লাভ ম্যারেজ না অবশ্য। তো লাভ ম্যারেজের মতোই, আজকে দেখেছে কালকে বিয়ে হয়ে গিয়েছে, সেটাই। তো এখন আমি ওদেরকে স্কুলে দিয়ে তারপর চলে এসেছি বাসায় এসে এখন কাপড় চোপড়গুলো খুলে তারপর রেডি হয়ে নিচ্ছি, রুমটাকে গুছাতে হবে। আর আজকে কিছু রান্না করি দেখি। তো আমি আজকে সবজি বাগান থেকে সবজি উঠাবো কিছু। অনেক দিন ধরে আমাদের সবজি কিনা হচ্ছে না, যেহেতু আমাদের বাগানেই সবজি আছে। তো এখন আমি ফ্রেশ হয়ে নিয়েছি, নিয়ে এখন আমি ভাবছি গ্রিন টি খাবো। সবসময় হেঁটে এসে তারপর আমি গ্রিন টি খেয়ে নিই। তো এখন একটা গ্রিন টি বানাবো আমি। প্রথমে আমি গরম পানি হতে দিয়ে দিয়েছি, তারপর আমি রেডি করে নিচ্ছি এখন গ্রিন টি। তো এই তো এখন আমার গ্রিন টিটা প্রায় বানানো হয়ে গিয়েছে। আমি হালকা কুসুম গরম পানি নিয়েছি, এখন আমি গ্রিন টিটা খেয়ে নেব। আর পাশে আমার গ্রিন টিটা থাকবে, আর হাতের কাজগুলো শেষ করব আর চাটা খেয়ে নেব। কারণ চাটা নিয়ে যদি বসি তাহলে কিন্তু লেট হয়ে যায়। এমনিতে আমি যখন টিভি দেখি তখন চা নিয়ে বসি, তারপর যখন টিভির দিকে মনোযোগ হয়ে যায় তখন কিন্তু আমি দেরি হয়ে যায় আমার রান্না বা রুমের কাজগুলো। সেই জন্য আর কি আজকে গ্রিন টিটা সাথেই থাকবে আর হাতের কাজগুলো সেরে নেব। তো আমি প্রথমে কিছু করলা ছিঁড়ে নিয়েছিলাম গতকাল বিকেলে, এগুলো
তো এগুলোকে এখন একটু বোলের মধ্যে রেখে দিচ্ছি। তারপর আমি আরও কিছু করলা ছিঁড়ে আনবো সবজি বাগান থেকে। এগুলো অবশ্য আমাদের বাগানের সবজি, টুকিটাকি ছিঁড়ে নিয়ে এসেছিলাম বিকালবেলা। তো এখন আবার যাব সবজির বাগানে, আর আমি ফাঁকে ফাঁকে চাটা খেয়ে নিচ্ছি। অনেকেই আমাকে দেখতে চেয়েছো, আসলে এই তো আমি সামনেই তোমাদের, এই তো দেখতে পেয়েছো। অনেক আপু আর ভাইয়ারা অনেকেই রিকোয়েস্ট করো, আসলে আমার ক্যামেরার সামনে আসতে কেন যেন আনইজি লাগে, আমার কাছে ভালো লাগে না। তো এখন আমি চাটা খেয়ে নিচ্ছি আর হাতের কাজগুলো সেরে নিচ্ছি। তো এখন আমি আমার কিছু গতকাল রাতে আমি প্লেট বাটি ধুয়ে রেখেছিলাম শুকানোর জন্য। সবসময় আমি রাতে যখন ঘুমোতে যাই তখন প্লেট বাটি ধুয়ে তারপর এভাবে শুকোতে দিয়ে রাখি বেসিনে, তখন প্লেট বাটিগুলো শুকিয়ে থাকে। আর সকালবেলা ঘুম থেকে উঠে এগুলোকে আমি গুছিয়ে রাখি। তো এখন আমি প্লেট বাটিগুলোকে গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে তারপর টুকিটাকি কাজ শেষ করে যাব সবজির বাগানে। ওখান থেকে আমি কিছু সবজি ছিঁড়ে আনবো। তো এই তো এখন আমি আমার সবজির বাগানে চলে এসেছি। আমি যেই করলাগুলো একটু বড় সেগুলো এখন কেটে নিব, আর যেগুলো একটু ছোট সাইজ সেগুলো কাটবো না। তাই আমি দেখে দেখে নিচ্ছি যে কোন করলাটা এখন কাটতে হবে। আসলে সবজির বাগান থেকে প্রতিদিনই সবজি ছেঁড়া হয় অল্প অল্প করে, তো এখন ছিঁড়ে নিচ্ছি। আর বাচ্চারা তো বাসায় নেই, বাসায় কেউ নেই, আমি একাই। তো আমি একা একাই কাজকর্ম করে নিচ্ছি আর আপনাদের সঙ্গে কথা বলতেছি, খুবই ভালো লাগতেছে। এখন তো আমার অনেক ফ্রেন্ডস হয়ে গিয়েছে ইউটিউবে, সবার সঙ্গে আমি কথা বলতে পারি, এমনকি সব কিছু শেয়ার করতে পারি, সেই জন্য আমার অনেক ভালো লাগে। আমার রেগুলার ভিউয়ার্স আর সাবস্ক্রাইবার যারা আসো তাদেরকে ধন্যবাদ জানাই। সবসময় তো আসলে ধন্যবাদই জানাই, কি বলবো আর। অনেক কথাই কিন্তু বলতে চাই, তারপরে বলা হয় না। তো এখন আমি সবজির বাগান থেকে চলে এসেছি, এসে তো করলাগুলো কেটে নিচ্ছি। এখানে আমি 5টি করলা নিয়েছি, গতকালকে ছিঁড়া ছিল 3টি, আর আজকে 2টি নিয়ে আসলাম। আর অল্প কিছু করলা আছে, আসলে উপরে কিন্তু অনেক করলা ধরেছে। আর অনেক আপু বলেছো যে আমাদের জন্য পাঠিয়ে দাও, এত করলা কি করবে। আসলে তোমরা যদি দেশে থাকতে বা আমার আশেপাশে থাকতে অবশ্যই আমি দিতাম। আমার কাছে খুবই খারাপ লাগে যখন আপুরা বলে যে তোমার রান্না অনেক ভালো লাগে বা তোমার রান্না খেতে ইচ্ছে করে, তখন আমার মনে চায় যে আমি নিজে না খেয়ে নিয়ে দিয়ে আসি। তো এখন আমি করলাগুলো কেটে নিচ্ছি, আর আমি ফাঁকে ফাঁকে আবার গ্রিন টিটা খেয়ে নিচ্ছি। এই গ্রিন টিটা কিন্তু শরীরের জন্য অনেক উপকার, অনেক ভালো। তো সব সময় আমি এই গ্রিন টিটা খেয়ে থাকি। তো আজকে একটু লেট হয়ে গিয়েছে, বাহির থেকে এসে এখন কাজগুলো সেরে নিচ্ছি। আমাদের এখন 11:30 বেজে গিয়েছে, বাচ্চারা তো আবার স্কুল থেকে চলে আসবে, তাই আমি আগে হাতের কাজগুলো শেষ করে নিচ্ছি। তো এই তো এখন আমার কুটা কাটা হয়ে গিয়েছে, আমি রান্নাঘরটাকে এখন একটু ক্লিন করে নিচ্ছি। আর গ্রিন টিটাও আমার প্রায় খাওয়া হয়ে গিয়েছে। আর ওর আব্বু এখন অফিসে যাবে, ওর আব্বুকে একটু বিদায় জানিয়ে আসতেছি। তো এই তো ওর আব্বু চলে গিয়েছে অফিসে, আর আমি এখন বসেছি ক্যামেরার সামনে, লিস্ট করে নিচ্ছি কোন আপুদের নামগুলো আজকে বলবো। আসলে অনেক দিন ধরে বলি বলি করে আর বলা হয় না আপুদের নামগুলো, তো আজকে ভাবলাম বলে ফেলি। প্রতি সপ্তাহে আমি 2-1 দিন ব্লগে বলার চেষ্টা করব। তোমরা অবশ্য ভাইয়া পুরা নামগুলো লিখে দিবে, তারপর আমি সবসময় আমার ব্লগের লাস্টে নামগুলো বলে দেব। তো এখন আমি লিখে নিচ্ছি, তারপর আমি নামগুলো বলে দেব। তো এখন প্রথম বলে দিচ্ছি, এক আপুর মেয়ের নাম অরিন। অরিন সবসময় আমার ব্লগ দেখে। তো এই তো অরিন, তোমার নামটা বলে ফেললাম, ধন্যবাদ, তুমি সবসময় আমার ব্লগ দেখো। আর এক আপুর নাম বলে দেব, নাসিমা চৌধুরী আপু, এনজি সোমেল, মুক্তা, ফরিদ আলী, শিরিন শারমিন, বাংলাদেশি ব্লগ আর যে। এই আপুটাও সবসময় আমাকে কমেন্ট লিখে যে আপু আমার মুখে তার নামটা শুনতে চেয়েছে। তো আপু তোমার নামটা বলে ফেললাম। তো আর যাদের নামটি বলা হয়নি তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো আশা করছি আজকের ব্লগটি ভালো লেগেছে। আজকের ব্লগটি এই পর্যন্তই। সব সময় আমার সাথে থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন, এই কামনা করি। আল্লাহ হাফেজ সবাইকে।